কলকাতার মধ্যে সকাল বা বিকেলের একবেলা ঘুরতে আসতে চান তাহলে চলে আসুন উত্তর কলকাতার সিদ্ধি বিনায়ক মন্দিরে। এখানে এলে ঘোরা এবং পুণ্য অর্জন দুটোই হয়ে যাবে। এত বড় সিদ্ধি বিনায়ক বা গণেশ মন্দির কলকাতায় আর নেই, তাই ঘোরা বা পুণ্য অর্জনের জন্য এই জায়গাটি আদর্শ। আর এখানে কিভাবে আসবেন, এলে ভোগ কখন পাবেন, মন্দির কখন খোলা থাকে সবটাই জানাবো, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো। প্রথমেই মেট্রো করে চলে আসুন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। তারপর নামতে হবে 2 নম্বর গেট দিয়ে। নামলেই বাম দিকে লক্ষ্য পড়বে এই গুপ্তা ব্রাদার্স। আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এখান থেকে 5 থেকে 6 মিনিট হাঁটলেই পাওয়া যাবে মার্বেল প্যালেস মোড়। আর রাস্তার উল্টো দিকে দেখা যাচ্ছে মহাজ্যোতি সদন। আর যারা বাসে আসবেন তাদের হাওড়া থেকে সেন্ট্রাল অ্যাভিনিউগামী যে কোনো বাস ধরে নামতে হবে মার্বেল প্যালেস বাস স্টপেজে। এই যে মার্বেল প্যালেস লেখা বোর্ড দেওয়া, এটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই সিদ্ধি বিনায়ক মন্দির। আর পাশেই আছে বিখ্যাত মার্বেল প্যালেস, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারেন। রাজপ্রাসাদের মতো গঠনশৈলী নিয়ে বিরাজ করছে এই সিদ্ধি বিনায়ক মন্দিরটি। 48/B মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত এই সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রতিদিনই ভক্তের সমাগম ঘটে। এখানে দেখলাম নিখরচায় পার্কিং জোনের ব্যবস্থা আছে, তাই গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধে হবে না। আর সামনেই আছে জুতো রাখার জায়গা। যারা পুজো দেবেন ভাবছেন তারা মন্দির প্রাঙ্গণের সামনে পুজো সামগ্রীর দোকান থেকে 101 থেকে 1001 টাকার মধ্যে পুজোর ডালা পেয়ে যাবেন। বড় বড় থাম বিশিষ্ট মন্দিরটির গঠনশৈলী একদম জমিদার বাড়ির মতো, যা আর 5টা মন্দিরের থেকে বেশ অনেকটাই আলাদা। মন্দিরের ভেতরটাও জমিদার বাড়ির অন্দরমহলের ঠাকুর দালানের মতো। সাদা কালো পাথরের দালান, বড় বড় পিলার, ঝাড়বাতি নজর কাড়বেই। খুব সুন্দর করে জাঁকজমক করে সাজানো গণেশজির সিংহাসনটি। প্রতিদিনই টাটকা ফুল দিয়ে সিংহাসনটি সাজানো হয়। মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের অনুকরণে এই মন্দিরটি তৈরি না হলেও মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের পুজো রীতিনীতি এখানে অনুসরণ করা হয়। এই হলো সিদ্ধিদাতা গণেশের মূর্তি। তার দুপাশে আছে 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি, আর ওপরে স্থান পেয়েছে বাবা মা শিব ও পার্বতী। গর্ভগৃহের চারিদিকে 3 বার ঘোরার জন্য এই জায়গাটি। এখানে সন্ধে আরতি হয় প্রতিদিন সন্ধে 7টায়। মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি। সকাল 9টা, দুপুর 12টা এবং বিকেল 5টায় এখানে ভোগ বিতরণ করা হয়। এই মন্দির তৈরি হওয়ার পেছনে আছে 2 বন্ধুর গল্প। শৈশবে 2 বন্ধু স্বপ্ন দেখেছিলেন আকাশ ছোঁয়া, আর সেই আশায় তারা 200 বছরের পুরনো মার্বেল প্যালেসের একটা অংশ কিনে শুরু করেছিলেন বাড়ি তৈরির কাজ। সেই বন্ধু দুজন হলেন রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েনকা। এই বাড়ি থেকেই যাত্রা শুরু করেছিলেন আমাদের অতি পরিচিত ইমামি। জনকল্যাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতার একটা স্মারক হিসেবে এই বিল্ডিংটি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন 2 বন্ধু। সিদ্ধান্ত অনুযায়ী ভগ্নপ্রায় বাড়িটি 2015 সালে সংস্কার করে একই গঠন রেখে 2020 সালে শ্রী সিদ্ধিবিনায়কের চরণে অর্পণ করা হয়। এখানে আছে সিদ্ধিবিনায়ক ছাড়াও হনুমানজির একটি মন্দির। মন্দির ছাড়াও এই বিল্ডিংটিতে আছে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। খুব কম পয়সায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। মন্দিরের ভেতরের মতো বাইরেও ভোগ বিতরণ করা হচ্ছে। এবার বলি, মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর প্রতি বুধবার মন্দির সারাদিনই খোলা থাকে।
আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও অন্যান্য জায়গার ভিডিও আপলোড করলেই সেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়।